হে তরুণ যুবকেরা, এই উত্তরপ্রদেশের জমিনে যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার টাঙিয়েছিল, সেই ব্যানারকে পুড়িয়ে ফেলা হয়েছে, সেই ব্যানারকে অপমানিত করা হয়েছে। যারা প্রতিবাদ করেছিল তাদেরকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে, এমনকি তাদের ঘরবাড়িগুলো অনেকের বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। হে উত্তরপ্রদেশের যোগীজি, আমি আপনার কাছে বলতে চাই, আপনি কটা নবীর ব্যানার ছিঁড়ে ফেলবেন, পুড়িয়ে দেবেন? সারা ভারতবর্ষে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, কোটি কোটি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার পৃথিবীর মানুষের দেওয়ালে দেওয়ালে, ঘরে, নগর সগরে তারা টাঙিয়েছে। শুধু তাই নয়, মুসলমান সারা পৃথিবীতে 200 কোটি কম করে মুসলমান আছে, আরো কয়েকশো কোটি মানুষ যারা নবীকে ভালোবাসে, প্রত্যেকের হৃদয়ের ভিতর আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ হয়ে গেছে। যত আঘাত করবে মুসলমান, তত নবী নবী করবে। কথা ঠিক না বল? মুছে দিতে পারবে না, মুছে দিতে পারবে না। নবীর গোলামরা নবীর মুহাব্বতে ব্যানার টাঙিয়েছে বলে তাদের মেরেছো, জেল খাটিয়েছো, আঘাত করেছো, বুলডোজার চালিয়েছো। আল্লাহ বলছে, আমি কত বড় কৌশলকারী, তোরা কি চক্রান্ত করবি? দেখ, একটা বড় মোল্লাকে তোদের কাছে পাঠাচ্ছি, বড় মোল্লা। এই আফগানিস্তান থেকে একটা বড় মোল্লা এসেছিল না, শুনি জোরে বলে, নাম কি? আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি এসেছিল উত্তরপ্রদেশে, গিয়েছিল দেওবন্দ মাদ্রাসায় এবং আগ্রা থেকে শুরু করে আরো অনেক জায়গায়। যে যোগীজি ভাই আমার নবীর গোলামদের উপর অত্যাচার করেছেন, সেই যোগীজি ওই আমির খান মুত্তাকি নবীর গোলামকে সম্মান, রেসপেক্ট করে প্রত্যেক জায়গায় ঘুরিয়ে 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 দেখিয়েছে। আমার আল্লাহ বলছেন, যে নবীর গোলামকে তোরা মারলি, সেই নবীর গোলামকে তোরা আবার স্যালুট করবি। দেখেছে আল্লাহর কৌশল? আমার আল্লাহর কৌশল সবার উপরে, কিন্তু আমরা ভালো হতে পারছি না। আমরা যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যেতাম, প্রকৃত যদি নবী প্রেমিক হয়ে যেতাম, আমাদের দিকে বাঁকা চোখে তাকানোর ক্ষমতা কারো ছিল না। কারণ নবীর গোলাম, নবীর গোলাম, নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সেই নবীর গোলাম কখনো অন্যায় কাজ করে না, আর কোন মানুষও তার সঙ্গে অন্যায় করতে পারে না, যদি প্রকৃত নবীর গোলাম হয়। খাজা গরিব নামাজের সঙ্গে কেউ অন্যায় করতে পেরেছে? সবাই তাকে স্যালুট করতে হয়েছে। হ্যাঁ, বরপীর আব্দুল কাদের জিলানী কেমন নবীর গোলাম? হ্যাঁ, কেউ অন্যায় করতে পেরেছে? যে নবী বরপীর সাহেবের সঙ্গে বিয়াদবি করতে গেছে, তাকে স্যালুট করে আসতে হয়েছে। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, কেউ তার সঙ্গে বিয়াদবি করতে পেরেছে? যে করার চেষ্টা করেছে সে তাকে স্যালুট করে এসেছে। নবীর যদি গোলাম আমরা হয়ে যেতাম প্রকৃত, আমাদের অপমান করতে এসে তারা স্যালুট করে চলে যেত। দুর্ভাগ্য, আমরা নবীর গোলাম ঠিক মতো হতে পারছি না। হে তরুণ যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করো, শুধু ব্যানার টাঙালে হবে না, ব্যানারটা নিজের বুকে টাঙাতে হবে, মহাব্বতটা নবীর নিজের বুকেতে ঢোকাতে হবে। নামাজ পড়ো না, শুধু নবী নবী করলে হবে? নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। কত সাহাবায়ে কেরামরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। নবীর সুন্নাত তোমার মধ্যে নাই, শুধু নবী নবী করলে হবে না। নবীর সুন্নাতকে বাস্তবায়িত করো, নবীর প্রেমকে নিজের অন্তরে বাস্তবায়িত করো। ব্যানার টাঙিয়েছো, নিশ্চয় বাহ্যিক নবীর ভালোবাসা দেখিয়েছো, কিন্তু নিজের অন্তরের ভালোবাসাটা কোথায় যাবে? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি নামাজি হব, নবীর প্রেমিক হব, নবীর সুন্নাত মেনে চলব। আর একটা কথা বলতে চাই, যারা ব্যানার টাঙিয়েছে তারা যদি ব্যানারের দেখভাল না করে, ব্যানার টাঙিয়ে যতটা নেকি সওয়াব কামিয়েছে, ওই ব্যানার
আমি অনেক জায়গায় রাস্তাঘাটে দেখছি ব্যানার পুরানো হয়ে গেছে, ব্যানার ছিঁড়ে যাচ্ছে, ব্যানার খুলে যাচ্ছে। ওই ব্যানার যদি রাস্তায় পড়ে থাকে, ওই ব্যানারে যদি লোকে অপমান করে, বেয়াদবি করে, মনে রাখবেন যতটা সওয়াব নেকি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি গুনাহ হয়ে যাবে, গুনাহে কবিরা হয়ে যাবে। যে ব্যানার গুলো ছিঁড়ে গেছে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, শহরে শহরে, গ্রামের দায়িত্বে আছে, জলসা কমিটির দায়িত্বে আছে, বিভিন্ন ক্লাবের দায়িত্বে আছে, প্রত্যেকের দায়িত্ব নিয়ে ব্যানার গুলোকে খুলতে হবে। ওই ব্যানার গুলোকে খুলে ওই ব্যানার গুলোকে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে কোন গোরস্থানে গিয়ে দাফন করতে হবে, কিংবা ওই ব্যানারটাকে পুড়িয়ে তার ছাইটাকে নিয়ে কোন গোরস্থানে পবিত্র জায়গায় দাফন করতে হবে। কারণ আমার নবীর নাম সেখানে লেখা আছে। আমার নবীর নামে যদি সামান্য অপমান হয়, বেয়াদবি হয়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর সম্মানে যেন কোনো আঘাত না আসে, এটা প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আই লাভ মুহাম্মদ, দরুদ ও সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার লেখা আপনারা জানেন, এটা প্রায় ভাইরালের মতোই। আই লাভ মুহাম্মদ, দরুদ ও সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। নবী পাকের নাম শুনলে কি বলতে হবে? জোরে বলেন, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়ে নেন তো, আল্লাহুম্মা আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, জোরে হবে না? আচ্ছা, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা একদিকে মনিব, আর নবী, নবীর দরবারে আমরা কি করছি? আমরা গোলাম, কাজ করছি, নবীর নির্দেশ পালন করছি। সেদিক থেকে নবী আমাদের মনিব, আমরা নবীর চাকর। কথা ঠিক না ভুল? নবীর গোলাম। অনেকে মনে করছে শুধু আল্লাহই মনিব। আল্লাহর মনিব ব্যাখ্যা আলাদা, নবীর মনিব ব্যাখ্যা আলাদা। যেমন পুকুরের পানি, নদীর পানি, আপনার জমজমের পানি, আবার হাউজে কাউসারের পানি, পানি তো বলবো, কিন্তু সব পানি কি এক? নবীর গোলাম যেটা, আপনি যেমন কোন দোকানে চাকরি করেন, আপনি বলেন উনি আমার মনিব, উনি আমার মালিক, তার মানে কি ওই মালিক আর আল্লাহ মালিক এক হলো? আসলে অনেকে বুঝতে পারে না বিষয়গুলো। আরে আমরা নবীর আন্ডারে চাকরি করছি, নবী যা আমাদের কাজ দিয়েছেন সেই কাজগুলো আমরা পালন করছি। কথা ঠিক না ভুল? নেই বলেছেন এটা করো, ওটা করো, সেটা করো, এই নবীর গোলামতি করছি। এই জন্য এখানে লিখেছি, একটু ভাঙাচোরা কবি তো, আর কবির ভাবনায় আসে এগুলো কথাগুলো, অত ওইভাবে ডিফিকাল্ট নিয়ে কথা বলি না, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আগের যেটা কবি একটা লিখেছিলেন, জান্নাত চাই না, জাহান্নামও চাই না। আরে জাহান্নাম চাই না বললে ঈমান থাকবে? জান্নাত চাই না বললে ঈমান থাকবে? আর এটা কবিদের কবিতা। নবীকে যদি পেয়ে যায় আবার কিসের জান্নাত, কিসের জাহান্নাম? কথা ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, জোরে হবে না? জোরে হবে না? আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে,
জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। এক ছিল নারী কাঁটা দিত, নবীজির হাঁটার পথে একজন মহিলা কাঁটা বিছিয়ে দিত নবীকে কষ্ট দেওয়ার জন্য, দেখেছেন? আর আমার নবীর আহা। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলেন, একদিন বিমারে ওই নারী পড়িলেন, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী মানের সাদটা যে পায়। জোরে হবে না? কি নবী আখলাক দেখিয়েছে। ওই নারী অসুস্থ বিছানায় পড়ে আছে, নবী আমার দেখতে গেছে, অবাক ওই নারী, আহা ইমানদার হয়েছে। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবার এসো, কবরের ঘরে একবার এসো, কায়ামতে হুসাইনের চিনে নিয়ম। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এই বদর প্রান্তরে আমি গিয়েছিলাম, আপনাদের যেটা বলছিলাম এই অল্প কিছুদিন আগে আমি গিয়েছিলাম সে বদরের যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা আমি গিয়ে দেখলাম আবু জাহিল, যে কুয়াতে আবু জাহিলকে নিক্ষেপ করা হয়েছিল। 70 জন জালেম, ইসলামের বড় বড় শত্রু, আমার নবীর বড় বড় শত্রু, জানের দুশ্মন, সেই জায়গায় হত্যা হয়েছিল। ওই কুয়াতে একসঙ্গে আবু জাহিলের সঙ্গে তারাও সেখানে শুয়ে আছে, তারাও সেখানে শহীদ হয়ে, তারা সেখানে হত্যা হয়ে পড়ে আছে। সারা পৃথিবীর নবী প্রেমিকেরা সেই কুয়াতে গিয়ে থুতু নিক্ষেপ, ইট নিক্ষেপ, ঢিল নিক্ষেপ
নিক্ষেপ করে আসে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার বদরের যুদ্ধ শুরু হবে, আল্লাহর নবী রাতের বেলা সিজদায় পড়ে গেলেন। আয় আল্লাহ, এই অল্প সংখ্যক মুসলমান ইসলাম এসেছে বাবা আদম নবী থেকে। সমস্ত নবীরা ছিলেন মুসলমান, সমস্ত নবীরা ইসলাম মেনেছেন, কিন্তু ইসলাম কমপ্লিট হয়েছে আমাদের নবীর হাত ধরে। বিদায় হজের সময় এই আরাফাতের ময়দানে যে পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে রাহমাত। 350 বছর হযরতে আদম নবী কান্নাকাটি করেছেন। ভাই আমার শেষে যখন তিনি জাবালে রাহমাত এই আরাফাতের ময়দানে পাহাড়ে উঠেন, ভাই আমার নিশানা করা আছে, এই পাহাড়ে একটা নিশানা আছে। ওই জায়গায় হযরতে আদম নবীর দোয়াটা কবুল হয়েছিল। সেইখানে বসে বসে হযরতে আদম নবী আল্লাহর দরবারে দোয়া চানাম, আয় আমার আল্লাহ, 350 বছর কাঁদলাম, এখনো তুমি আমার দোয়া কবুল করলে না, তুমি আমাকে ক্ষমা করলে না। আজ আমি তোমার দরবারে দোয়া চাই। আমার একটা বিশেষ কথা মনে পড়েছে, যখন তুমি আমাকে জান্নাতে রেখেছিলে, আমি জান্নাতের দরজায় দরজায় তোমার নামের সঙ্গে একটা নাম আমি দেখতে পেতাম। তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, আমার পরবর্তী প্রজন্মের আমারই সন্তান, কিন্তু তাকে আপনি অনেক সম্মান দেবেন, শেষ নবী বানাবেন, নবীদের নবী বানাবেন, ইমামুল আম্বিয়া বানাবেন। সেই আখিরি জামানার পয়গম্বরের নামটা আপনার নামের সঙ্গে আমি দেখেছিলাম জান্নাতের দরজায় দরজায়, সেই নবীর নাম আমি দেখেছিলাম। আমার আল্লাহ, সেই আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাই, আপনি আজকে আমার দোয়াটা কবুল করে আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বললেন, হে নবী, হে আমার আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তুমি এমন একটা ওসিলা নিয়ে এসেছো, এমন একটা উদাহরণ দিয়েছ, এমন একটা উপমা দিয়েছ, এমন একটা মাধ্যম নিয়ে এসেছ, যেটা আমি আর বদলে দিতে পারলাম না, যেটা আমি আর ফেলে দিতে পারলাম না, যেটা আর অস্বীকার করতে পারলাম না। হে আদম, যাও, আমার আখিরি জামানার পয়গম্বরের খাতিরে তোমাকে ক্ষমা করে দিলাম। হযরতে আদম আলাইহিস সালামকে এই জাবালে রাহমাতে আমার আল্লাহ ক্ষমা করেছিলেন, দোয়া কবুল হয়েছিল। দোয়া কবুল হওয়ার পরে মাথা তুলে দেখলেন জেদ্দার দিক থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে জাবালে রাহমাত পাহাড়ের দিকে আসছে। আদম নবীকে শ্রীলঙ্কায় ফেলেছিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় নামিয়েছিলেন। 350 বছর পর মোলাকাত হলো। ভাইরা আমার, এই পাহাড়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আমাদের নবী 1,20,000 সাহাবার সামনে। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট করলেন আল্লাহ, এই আয়াত নাজিল করলেন। তার মানে ইসলাম ছিল বাবা আদম নবী থেকে, কিন্তু ইসলাম কমপ্লিট হলো আমার নবীর হাত ধরে বিদায় হজের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে জাবালে রাহমাত পাহাড়ে। হে তরুণ যুবকেরা, সেই নবী বদরের ময়দানে আপনারা আমার নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, अगर ये चंद नफूस मिट जाए तो कयामत तक तू ना पूछा जाएगा। এই অল্প সংখ্যক মুসলমান যদি শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব, মাথা তুলুন, মাথা তুলুন, এই যুদ্ধে আমি আল্লাহ আপনাকে জয়দান করব। শুধু তাই নয়, কুফফারদের বড় বড় নেতা, কুফফারদের বড় বড় লিডার কোন জায়গায় মরে পড়ে থাকবে, সেই জায়গাগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম।
ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের আগে ফল ঘোষণা করলেন এবং জালেমরা কোথায় মরে পড়ে থাকবে সেগুলোও দেখিয়ে দিলেন। নবী আবার সাহাবীদের দেখিয়ে দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই যুদ্ধে ফারিস্তারা আপনার সঙ্গে সহযোগিতা করবে। জোরে হবে না? এই বদরের ময়দানে একটা বালির পাহাড় আছে, বালি। ওই বালির পাহাড়ে আমি উঠেছিলাম। জি হ্যাঁ, মানুষকে দেখিয়েছিলাম এটাই হলো সেই বালির পাহাড়। সারা আরবে অনেক জায়গায় গেছি, বালির পাহাড় কোথাও পাইনি। ওই একটা জায়গায় পেয়েছি বালির পাহাড়, সেটা হলো বদরের ময়দানে। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে ওই বালির পাহাড়ে 1000 আল্লাহ ফারিস্তা নামিয়েছিলেন বদরের যুদ্ধের জন্য। বুঝতে পারছেন? তাহলে আমার নবীকে আল্লাহ গায়েবী মাদাত করছেন ফারিস্তা দিয়ে, আর নবীর উম্মতরা বিপদে থাকবে, এটা কোনোদিন হয়? কিন্তু আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, তাই বিপদে পড়েছি। না হলে বিপদে পড়তাম না। একটু হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 70 জন বড় বড় কুরাইশদের সরদার নেতা, তারা এই বদরের ময়দানে হত্যা হয়ে গেল, মারা গেল। কুরাইশদের বড় রাগ হলো, ক্ষোভ হলো। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর একজন চাচা যান ছিলেন, ভাই আমার, বীর যোদ্ধা, বীর সৈনিক, তার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন যোদ্ধা, প্রবীণ বয়স অনেক বটে, কিন্তু সিংহ সম ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হিন্দার একজন গোলাম ছিল, ভাই আমার, হাবসি দেশের, আবিসিনিয়া হাবসি দেশের গোলাম, তার নাম হলো ওয়াহাসি। হিন্দার একজন গোলাম ছিল। হ্যাঁ, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার একজন গোলাম ছিল। হে তরুণ যুবকেরা, হিন্দা বলল, বদরের যুদ্ধে মানে প্রথম যুদ্ধে আমার বাপ, চাচা, দাদা, ভাই, এ বড় বড় নেতারা সব ওই যুদ্ধে মারা গেছে। সে এতটাই ক্ষিপ্ত হলো, রাগান্বিত হলো, সে তার ওই শক্তিশালী হাবসি গোলামকে বলল, হে আমার গোলাম, তুমি তো মুক্তি পেতে চাও। তৎকালীন যুগে এখন যেমন বাজারে গরু ছাগল বিক্রি হয়, তখনকার যুগে মানুষ বিক্রি হতো, আর এই হাবসি গোলামরা অনেক শক্তিশালী হতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় এই হিন্দা ওই গোলামকে বলেছিল, ভাই আমার, ওয়াহাসি গোলাম যে অন্যের আন্ডারে ছিল, তাকে বলেছিল, তুমি তো অনেক শক্তিশালী, তুমি মুক্তি পেতে চাও, আমি তার কাছ থেকে তোমাকে মুক্তি করে দেব। যদি আজকে তুমি এই যে যুদ্ধ শুরু হবে, এই ওহদের যুদ্ধে যদি 3 জনের মধ্যে যে কোনো একজনকে যদি তুমি শহীদ করতে পারো, তাহলে তোমাকে মুক্তি দান করা হবে। শুধু তাই নয়, শুনে রেখে দাও, আমি হিন্দা, আমার শরীরে যত অলংকার আছে সেই অলংকার তোমাকে দিয়ে দেওয়া হবে। বিখ্যাত, শক্তিশালী, দীর্ঘদেহী, ভাই আমার, এই লড়াকু যোদ্ধা ওয়াহাসি চিন্তা করলো, হায় রে হায়, আমি যদি মুক্তি পাই তাহলে আমার কপাল খুলে যাবে। আমি তো গোলাম, আমাকে এরা কত অত্যাচার করে, কত কটু কথা বলে, আর আমারই বন্ধু হযরতে বেলাল সে ইসলাম গ্রহণ করে, সে আজকে আজাদ, কত সম্মান তার, সে কত ইজ্জত, তাকে মুসলমানরা কত সম্মান করে, সে সব জায়গায় তাদের কাছে বসতে পারে, তাদের আলোচনা গল্প গুজবে থাকতে পারে, তাদের মধ্যে কথা কথোপকথন বাক্যালাপ করতে পারে। আর আমি এক গোলাম, এই কুফারেরা, আমার মনিবেরা আমাকে কাছে বসতে দেয় না, আমাকে গোলামের মতো মনে করে, চাকর মনে করে, আমাকে দূরে দূরে রাখে, কটু কথা বলে, ভাষা খারাপ করে। যাক, আমি বাবা যদি গোলামি থেকে মুক্তি পাই, আমার জীবন ধন্য হবে। ভাইরা আমার, তার মুসলমানদের সঙ্গে কুফফারদের সঙ্গে কোনো লেনা দেনা কিছু ছিল না, কিন্তু সে বড় শক্তিশালী লোক ছিল ওয়াহাসি। হে তরুণ যুবকেরা,
আমি একটু নবী প্রেমের কথা শুধু বলছি। মুসলমান কেমন নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে হবে, এই ওয়াহাশির কথা বলতে গিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় ভাই আমার ওয়াহাশি প্রতিজ্ঞাবদ্ধ হলো, হিন্দার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমি আপনার কথা রাখবো, আপনি আপনার কথা রাখবেন। ভাই আমার আবিসিনিয়া থেকে একটা ভাই আমার নিজের শক্তিশালী একটা বল্লাম নিয়ে এসেছিল, সে নিজে হাতে করে ওই বল্লামটা সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াতো। হে তরুণ যুবকেরা, ওহুদের যুদ্ধে গেল, একটাই টার্গেট, তাকে হিন্দা বলেছিল, হয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবে, যদি তাকে যদি না পারো শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে হত্যা করবে, আর তাকে যদি না পারো 3 নাম্বার তোমাকে টার্গেট দিলাম নবীর চাচা হযরতে হামজাকে তুমি হত্যা করবে। ওয়াহাশি চিন্তা করলাম, নবী মুহাম্মদ আরবিকে তো হত্যা করতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীর সঙ্গে তো অনেক নবীর সাহাবীরা সঙ্গে থাকে, নবীর গায়ে টাচ করতে গেলে সাহাবীরা নিজেদের জীবনটা উৎসর্গ করবে, সেই নবীর কাছাকাছি যাবার ক্ষমতা আমি ওয়াহাশির হবে না। হে তরুণ যুবকেরা, 2 নাম্বার চিন্তা করলো হযরতে আলীকে মারতে পারবো কিনা, চিন্তা করলো হাই রে হাই, হযরতে আলীর সামনে যাওয়া মানে আজরাইল ফারিস্তার সঙ্গে মুলাকাত করা, না 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 না, হযরতে আলীর সঙ্গে পেরে উঠতে পারবো না। তাহলে একমাত্র রাস্তা রইল ওই সিংহ সম প্রবীণ ওই যোদ্ধা, নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা ওয়াহাশি জানতো। ওয়াহাশি চিন্তা করলে একটা দুর্বলতা আছে হযরতে হামজার। কি দুর্বলতা? না, হযরতে হামজা এমনি প্রবীণ মানুষ, কিন্তু অনেক শক্তিশালী, সিংহ সমতার ক্ষমতা, কিন্তু যখন যুদ্ধ করেন তখন সামনে তাকিয়ে যুদ্ধ করেন, আশপাশে কি হচ্ছে অত লক্ষ্য রাখেন না। এটা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা, ওয়াহাশি জানতো। তাই ঠিক করলো আমি পারলে হযরতে হামজাকে হত্যা করতে পারবো। হে তরুণ যুবকেরা, প্রবল গতিতে যুদ্ধ চলছে, সে আমি উহুদের ময়দানটাও গিয়ে দেখে এলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সামান্য একটা কথার অবজ্ঞা করার জন্য যে 50 জন তীরন্দাজকে আল্লাহর নবী ওই গিরিতে দাঁড় করিয়েছিলেন পাহাড়ের উপর, যুদ্ধে জয় হোক পরাজয় হোক তোমরা ওই গিরিপথ কখনো ছাড়বে না, ওই পাহাড় থেকে নামবে না, 50 জন তীরন্দাজ তোমরা দাঁড়িয়ে থাকবেন, কোনোভাবে জালেমরা যাতে ঘুরে না আসতে পারে। হে তরুণ যুবকেরা, প্রথম তবকায় যুদ্ধে জয়লাভ মুসলমানদের হলো, কিন্তু আল্লাহর নবীর কথা তারা ভুলে গেল, মনে করলো যুদ্ধে তো জয় হয়ে গিয়েছে। ওই 50 জন তীরন্দাজ পাহাড় থেকে গিরিপথ ছেড়ে দিল। আর সে সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ঈমান কবুল করেননি, তখন মুসলমানদের নেতা ছিলেন না, বরং তিনি কুফফারদের নেতা ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ভীষণ প্রথম থেকেই তিনি একজন মেধা এবং একজন ভাই আমার উচ্চ মেধা সম্পন্ন এবং পরিকল্পনাকারী এবং ভবিষ্যৎ প্রণয়নকারী এবং দূরদৃষ্টি সম্পন্ন সুমেধা সম্পন্ন শক্তিশালী বীর যোদ্ধা ছিলেন। সেই সময় তিনি পেছন দিক থেকে ঘুরে এসে মুসলমানদের উপর নতুন কায়দায় ঝাঁপিয়ে পড়ে 70 জন মুসলমান সাহাবী সেদিন শহীদ হয়েছিল। হে তরুণ যুবকেরা, হযরতে হামজাকে প্রথম থেকেই টার্গেট করেছিল ওয়াহাশি। ওয়াহাশি হলো এমন একজন যোদ্ধা, সে কারো সঙ্গে যুদ্ধ তেমন করতো না। ভাই আমার যুদ্ধের ময়দানে একটা টার্গেট করে নিত, যাকে টার্গেট করতো তাকে কেবল আঘাত করত, অন্য কারো সঙ্গে তার কোনো লেনা দেনা ছিল না। হযরতে হামজাকে দেখলো যে 3 জন কুফফারে কুরাইশ, বড় বড় কুরাইশদের বড় বড় সরদার নেতা জালেমদের হযরতে হামজা কচু কাটা করছেন। ওয়াহাশি আস্তে আস্তে আড়াল করে এদিক ওদিক সামলে ম্যানেজ করে ওই তার আবিসিনিয়ার সেই বিখ্যাত ভাই আমার ওই যে আপনার হাবসি ওই বললাম
একটু লাফিয়ে যত শক্তি ছিল ভাই আমার বড় দুটো তিনটে নিঃশ্বাস নিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলো। আর তার এতটাই লক্ষ্য তীক্ষ্ণ ছিল যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশির আঘাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী খুব কষ্ট পেয়েছিলেন এই যুদ্ধে, বুঝতে পারছেন। নবী পাকের হেলমেটে আঘাত লেগেছিল, দান্দান মোবারক শহীদ হয়েছিল। এই ঘটনা আপনাদের জানা আছে। ওয়াইস কুরুনি হুজুর তিনি সেই ইরাকের জমিন থেকে কুর্ন শহর থেকে যখন জানতে পারলেন আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, হযরত ওয়াইস কুরুনি হুজুর নিজের দাঁতগুলো ভাঙতে শুরু করেছিলেন। কোন দাঁত ভেঙেছে কোন দাঁত ভেঙেছে চিন্তা করে করে সব কটা দাঁতই তিনি ভেঙে ফেলেছিলেন। নবীর জামানা পেয়েছিলেন, কিন্তু মা অসুস্থ ছিলেন বলে হযরত ওয়াইস কুরুনি হুজুর নবী পাকের দিদার করতে পারেননি, তাই নবী পাকের সাহাবী হতে পারেননি, কিন্তু আফজাল তাবেঈ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের দিদার পেয়েছিলেন এবং আল্লাহর নবী হযরত ওয়াইস কুরুনির পরিচয় সাহাবীদের হযরত আলী মুর্তজা এবং আবু বকর হযরত ওমর ফারুককে দিয়েছিলেন। ওয়াইস কুরুনির সিম্পটম গুলো বলেছিলেন এবং বলেছিলেন ওয়াইস কুরুনি যদি দোয়া করে ছাগলের পাল পাল পরিমাণ যে গায়ে পোশাক যে লোম থাকে, এই লোম পরিমাণ সওয়াব, লোম পরিমাণ গুনাহমাফ ওয়াইস কুরুনির দোয়াতে আমার আল্লাহ আমার উম্মতের কবুল করে নেবে। এবং নিজের গায়ের জুব্বাটা ওয়াইস কুরুনি হুজুরের জন্য আল্লাহর নবী পাঠিয়েছিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী মুর্তজা হুজুর নিয়ে এসেছিলেন। তো সেই কত কষ্টের দিন নবী আমার গেছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নামাজকে টিকিয়ে রাখার জন্য, যাতে কোরআনকে টিকিয়ে রাখার জন্য, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমান, আজকে আমরা ঈমানের বিষয়ে চিন্তা করি না। আমরা কাটা খাই না গোটা খাই, ও নিয়ে ভাবার দরকার আমাদের নাই। দেখবেন মন জানিস, মিয়ামোর, যে সমস্ত বাজারে বাজারে দোকানগুলো হয়েছে মিষ্টির স্পেশাল সুন্দর সুন্দর মিষ্টির দোকান, ওখানে আবার চিকেনের সবকিছু পাওয়া যায়। আবার একটা মুফতি সাহেবের একটা বোর্ড টাঙানো থাকে হালাল, হালাল চিকেন। কে ফতোয়া দিচ্ছে একটা মুফতি সাহেবের নাম লেখা থাকে। ও মুফতি কোথাকারের মুফতি কে জানে, কোথায় বাড়ি, সেও অরিজিনাল ঠিক জানে কি জানে না কোনো ঠিক নাই। ওই মন জানিস, মিয়ামোর, ওই যে সমস্ত দোকানগুলোতে টাঙানো থাকে হালাল বলে। আর মুসলমানের ছেলে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি সাহেব গাজী সাহেব সুফি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব ও যাচ্ছে ফাটাফাট বলছে ওটা হালাল, অসুবিধা নাই। চিকেন কি চিকেনের বিভিন্ন রকম মেটেরিয়াল গুলো খাবারগুলো কিনছে আর খাচ্ছে। ও জানে না যে অরিজিনাল কতটা সত্যি হালাল। তো কে হালালটা করেছে, কেমন করে করেছে, হ্যাঁ একবারও চিন্তা করলো না। আমি উমরা হজ করে ফিরে আসছি ভাই, বুঝতে পারছেন। আরো সাধারণ মানুষ তো হজে যাচ্ছে, অনেক উমরা হজ করতে যাচ্ছে, আল্লাহ কবুল করে নিয়েছে, নবীর ডাক এসেছে, আল্লাহর ডাক এসে চলে গেছে। তার সেই ঈমানের আমলে কতটা সম্পূর্ণ হয়েছে এখন সাধারণ মানুষ বোঝা মুশকিল। ভাই আমার প্লেনে খাবার দিচ্ছে, আমরা ভেজ খাবার খাচ্ছি, আর পাশের হাজি সাহেব চিকেন খাচ্ছে। বারণ করলে বলছে হুজুর সব হালাল, অসুবিধা নাই। আর তাকে তার বারবার বারণ করা যায় না যে কতটা হালাল, ও কোথা থেকে আসছে হালাল হয়ে তুমি জানো? তুমি কি দেখেছো? স্যাঙ্গুইন তুমি, তোমার তাকওয়াটা কোথায় যাবে? এখন ওসব কথা কে কাকে বোঝায়? দেখবেন এই যে বাজারে বাজারে সব চিকেনের দোকান, দেখবেন চিকেনের দোকান পেচ্ছাপ করে পানি নাই নে, কিন্তু মাথায় ঠিক টুপি রেখেছে মানুষকে বোকা বানানোর জন্য। ও পেচ্ছাপ করে পানি নাই নে, চিকেনের দোকানদার মুরগিওয়ালা, ও পেচ্ছাপ করে পানি নাই নে, দাড়ি নাই কিন্তু মাথায় টুপিটা রেখেছে। কারণ মুসলমানরা এসে বলে ওই মাথায় টুপি আছে, মার হালাল, কোনো অসুবিধা নাই। আর ও পায়ে করে ধরছে, ফাট করে কাটছে, পায়ে করে ধরছে, ফাট করে কাটছে। ও বেঁচে থাকতে থাকতে খাল এখনো মরে নে, এখনো আর রুহ বেরিয়ে যায় না, তারাই খালপোস করে ফেললো। ও হালাল, অসুবিধা নাই। ওই মুসলমানের সুফি সাহেব, দরবেশ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেবকে খাবা খাপ কিনচার নিয়ে চলে আসছে। তাকওয়াটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই জন্য তো জাবানের দোয়া কবুল হতে চায় না আমাদের, বুঝতে পারছেন? আমাদের জাবানের দোয়া ওই জন্য কবুল হতে চায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। দেখতে দেখতে 8টা বছর কেটে গেল। আল্লাহর নবী, আল্লাহর রাসূল
মক্কা জয় করলেন বাবা বিনা যুদ্ধে। আল্লাহর নবীর সাহাবী অনেক বেড়ে গেল। হে তরুণ যুবকেরা, নবী আমার যখন মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে, আল্লাহর নবী আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর সবাইকে আমভাবে ক্ষমা করেছিলেন। মক্কার মানুষদের সবাইকে আমভাবে ক্ষমা করেছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষের উপর আল্লাহর নবী ফতোয়া দিয়েছিলেন তাদেরকে কতল করে দাও। 5 জন নারী আর 6 জন পুরুষ, যারা এত বড় ইসলামের দুশমন ছিল, আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করেননি, সবাইকে ক্ষমা করেছিলেন, আম ক্ষমা, কিন্তু এই 6 জনকে তোমরা কতল করে দাও। এ হলো সবচেয়ে বড় জালেম, এদের আমি ক্ষমা করি না। তার মধ্যে হিন্দা ছিল, তার মধ্যে ওয়াহাশির নাম ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াহাশি পালিয়ে গিয়েছিল। সে মদিনার পাশাপাশি তাদের একটা গোত্রে এসে থেকেছিল, নিজে মাথা চাপা দিয়ে ঘুরে বেড়াতো যাতে মুসলমানরা ওয়াহাশিকে না চিনে নেয়। হে যুবকেরা শুনে রেখে দেন, একদিন আল্লাহর নবীর সামনে এসে হাজির হলো, মাথাটা চাপা দিয়ে, চোখটা চাপা দিয়ে, মাথাটা মুখটা চাপা দিয়ে, কেউ যাতে চিনতে না পারে, আল্লাহর নবীর সামনে এসে, দয়ার নবীর সামনে এসে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি ওয়াহাশির কি ক্ষমা হবে না? আমি ইমানদার হতে চাই, আমি মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, হে ওয়াহাশি, তুমি মুসলমান হতে চাও, তুমি কালেমা পড়তে চাও, তোমার ক্ষমা হয়ে যাবে। জোরে হবে না? দেখেছেন আমার নবী কি রহমত, কি দয়ার নবী। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। इस्लाम मिटा देता है अगले गुनाहों को, हिजरत मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को। हजरत वाहिसी, हे तरुण युवकेरा, अल्लाहर नबीर सामने से नबीर हाथे कालेमा पड़ेंगे, ईमानदार हो जाए। আল্লাহর নবী বললেন, হে ওয়াহাশি, তুমি তো আমার চাচা জানকে হত্যা করেছিলে, শহীদ করেছিলে। ওয়াহাশি মাথাটা নিচু করে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাহেলিয়াতের কারণে, আমি জাহেলি হওয়া, জাহেলি যুগের কারণে, জিহালাতের কারণে, মূর্খতার কারণে আমি বুঝতে পারি না আমি আপনার চাচা জানকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি প্রতিজ্ঞা করছি যে বললাম দিয়ে ইসলামের একজন উৎকৃষ্ট মানুষকে আমি হত্যা, শহীদ করেছি, সেই বললাম দিয়ে ইসলামের একজন নিকৃষ্ট মানুষকে আমি হত্যা করব। আল্লাহর নবী বললেন, কিভাবে হত্যা করেছ? হে তরুণ যুবকেরা, কিভাবে আমার চাচা জানকে শহীদ করেছ? ওয়াহাশি, তুমি জানো না, ছোট্টবেলায় জন্মের আগে আমি আমার পিতাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি আমার আম্মা জানকে হারিয়েছি। যাদের ছত্র ছায়ায় আমি লালিত পালিত হয়েছি, তাদের মধ্যে একজন হলেন আমার প্রিয়তম চাচা জান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাকে ছায়া দিয়েছেন, যিনি আমাকে সব সময় চোখের মধ্যে রাখতেন, যিনি আমাকে সব সময় জালেমদের ভিতর থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করছেন, সেই হযরতে হামজাকে তুমি শহীদ করেছো। হে ওয়াহাশি, তুমি কেমন করে আমার চাচা জানকে শহীদ করেছো, একবার শোনাও। হে তরুণ যুবকেরা, ওয়াহাশির চোখ ভরা পানি, বলতে শুরু করলেন কিভাবে তিনি তার চাচা জানকে শহীদ করেছেন। হিন্দার নির্দেশে মুক্ত হওয়ার, আজাদ হওয়ার নেশা আমার মাথায় চেপে গেল। আমি সব সময় চিন্তা করতাম যে, হে তরুণ যুবকেরা, ওয়াহাশি সব সময় ভাবতো আমার বন্ধু বেলাল, সে কেমন আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে,
তার মধ্যে কোনো ভাই আমার গোলামের বেরি তার পায়েতে নাই, সে আজাদ অবস্থায় থাকছে, কত সম্মান সে পাচ্ছে, সে একবারে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। আর আমি হলাম গোলাম, আমি গোলামের মধ্যে আছি, গোলামের বেরি আমার পায়েতে আটকে আছে। আমিও যদি আজাদ হয়ে যায় আমার সংসার হবে, আমার সুন্দর একটা জীবন হবে। এই চিন্তায় আমি বিভোর ছিলাম। সেই সময় আমি অফার পেলাম, যদি তিনজনের ভিতরে একজনকে হত্যা করি তাহলে আমাকে আজাদ করে দেওয়া হবে। আমি ঠিক করলাম হযরতে হামজা সিংহ সম আপনার চাচাজিকে আমি শহীদ করলাম। হুজুর জাহালাত মূর্খতার কারণে এটা আমি করেছি। তারপর কি করেছিলাম, হিন্দা এসে উপস্থিত হয়েছিল। আমি হযরতে হামজার কলিজার উপর বুকের উপর খঞ্জর চালিয়েছিলাম, বুকের ভিতর থেকে খঞ্জর চালিয়ে কলিজাখানা বের করেছিলাম। সে কলিজাখানা বের করে আমি হিন্দার হাতে দিয়েছিলাম। হিন্দা চিবিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী। চাচা জানের এই করুণ ঘটনা শুনে ঝরঝর করে নবী আমার কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে বললেন, হে ওয়াহশী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো, তুমি আর জীবনে কখনো আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাবে। যতদিন ওয়াহশী আমার নবীকে পেয়েছে, সামনে আর কোনোদিন আসেন, পেছনে আসতেন, পেছনে বসতেন, গাছের আড়ালে থাকতেন, পাতার আড়ালে থাকতেন, আল্লাহ নবীকে দূর থেকে দেখতেন, কাছে আর আসতেন না। নবীর প্রেম তার ভিতরে এমন চলে আসলো, ছটফট ছটফট করতো, সব সময় কাঁদতেন, সব সময় কাঁদতেন। আর চিন্তা করতেন, যে বললাম দিয়ে ইসলামের একজন উৎকৃষ্ট মানুষকে আমি শহীদ করেছি, সেই বললাম দিয়ে যেন আমি ইসলামের একজন নিকৃষ্ট মানুষকে হত্যা করতে পারি।